আমাদের এই রাজ্যটাকে বিজেপি, আইপিএফটি এবং মথার তথাকথিত সুশাসনের যে যন্ত্রণা, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যেন অবিশ্বাস, এটা যেন আর শেষই হচ্ছে না, বরঞ্চ ক্রমশ বাড়ছে। এই যে শারদ উৎসব অর্থাৎ দুর্গোৎসব গেল, এবার সবাই লক্ষ্য করেছেন আগরতলা শহরে এবছর যে পুজো হয়েছে তা মানে উপলব্ধি করার আমাদের ত্রিপুরা রাজ্যের বিগত দিনের এই সময়ের তার সাথে যদি কেউ মেলান, বয়স্করা বা যুবকরাও যারা বিগত কয়েক বছর দেখেছেন, কেন একদিকে অভাব কাছে নেই, আরেকদিকে আইন শৃঙ্খলার চরম পরিণতি, নারীদের নেই, ইজ্জত নেই। এটা শুধু আগরতলা শহরের মধ্যে সীমাবদ্ধ না, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যেই এই অরাজকতা এটা অব্যাহত। এবং এখানে আমরা লক্ষ্য করেছি সেই যে মায়ের গমনের নামে এটা ওই ব্রাজিলের কার্নিভালের অনুকরণে কিছু একটা করে তাদেরই ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য হাজারো চেষ্টা হলেও লক্ষ লক্ষ টাকা দিয়ে মন্ত্রীদের এই ছবি ছাপিয়ে প্যান্ডেলে রাস্তায় রাস্তায় এই ছেটে দিলেও তো মানুষের মনের জ্বালা যন্ত্রণা এগুলো তো কমবে না। দেখেছেন এই কার্নিভালের পরদিন কিভাবে এই সন্ধ্যা রাতে দুইজন পুলিশ কনস্টেবলের সামনে, এই নয় যে টেলিফোন করে পুলিশকে আনতে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা খুনি দোকানদার একজনকে খুন করছে, আর যেন পুলিশ অফিসার যেন শ্বশুর বাড়িতে শাশুড়ির হাতে গিয়ে দই মোয়া তুলে দিচ্ছেন, ঠিক তার বডি ল্যাঙ্গুয়েজ এরকম। একই ঘটনা গত 13 তারিখে সাবরুমের মনু থানা, সেখানে দুজন যুবককে চুরির মানে অভিযোগে ধরে এনেছে। এরকম অভিযোগ হলে থানা ধরেই আনবে, এটা কোনো অপরাধ নয়, কিন্তু তাদেরকে নৃশংসভাবে পিটিয়ে, তার মধ্যে বাদল ত্রিপুরা নামে 34-35 বছরের একজন তরতাজা যুবক গতকাল শেষ রাতে তার অকাল মৃত্যু ঘটে গেল। কি ধরনের নৃশংসতা! সেই গঙ্গার আঙ্খল সোনামুড়ার যাত্রাপুর থানা না বক্সনগর থানা জানি না, সেখানে তাকে খুন করা হয়েছে শাসক দলের বদান্যতায়। সেই গঙ্গার আঙ্খলের খুনি একজনও ধরা পড়লেও শাস্তি হয়নি। ঠিক তেমনি এই ইদানিংকালের মধ্যেই উদয়পুরের একজন শিক্ষক, তাকে ওইভাবে যে লকআপে নামারা হলেও শাসক দলের লোকরা মারল, লকআপে ঢুকিয়ে চিকিৎসা না করিয়ে তার অকাল মৃত্যু ঘটনা চিকিৎসকের। তার কদিন বাদে একই জেলা গোমতীর চেলাগাঙে একটা তফসিলি যুবক, তারও সে পরিণতি হলো, আর শেষ শিকার বাদল ত্রিপুরা। আমি এই ত্রিপুরা রাজ্যের সরকারকে অনুরোধ করছি, ত্রিপুরা রাজ্যের পুলিশকে স্বাধীনভাবে কাজ করতে দিন। শাসক দলের এই নির্দেশে, তাদের আদেশে চলতে গিয়ে আজকে পুলিশের এই দুর্দশা। এবং বাদল ত্রিপুরার ক্ষেত্রে তো শোনা যাচ্ছে সেখানে বিজেপির নেতারা গিয়ে মুহুর্মুহু গিয়ে চাপ দিচ্ছে তার বাবাকে, কেস তুলতে হবে। সরকার একটু আপনার সম্বিত ফেরান, অথবা ত্রিপুরা রাজ্যের মানুষ কিন্তু ক্ষমা করবে না। আমি সারা রাজ্যের মানুষের বিবেকের কাছে আবেদন জানাচ্ছি, উঠে দাঁড়ান, জেগে উঠুন। এটা কোনো দলের প্রশ্ন না, পার্টির প্রশ্ন না, বিরোধী বা এই শাসক দলের প্রশ্ন না। আজকে অন্য ঘরের সন্তান শিকার,
কালকে আপনার ঘরে সন্তানের শিকার হবে, পরশু আপনিও হবেন, তখন কেউ আপনার পাশে দাঁড়ানো থাকবে না। কাজেই তার বিরুদ্ধে আমাদের পার্টি সোচ্চার হচ্ছে এবং প্রতিটি ক্ষেত্রেতে পুলিশ যেন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের শাস্তি প্রদান করে এবং যারা এইভাবে অকাল মৃত্যু হলো সরকারের অকর্মণ্যতায়, সে সমস্ত পরিবারগুলোকে সরকার যেন সাহায্য করে যথাযথভাবে এই দাবি জানাচ্ছে। এবং এই যে অপরাধ কেন আজকে বাড়ছে, দেখা যাচ্ছে এটা কোনো নারী নির্যাতন, অপহরণ, ড্রাগ পাচার, সীমান্ত পাচার, অন্যায়ভাবে যে নাগরিকের উপর আক্রমণ, যেমন এই যে কার্নিভালের দিন, কার্নিভালে ভিড় হয়েছে, একটু ভিড় হবেই, তো সেখানে এখন বাউন্সার নামে কিছু ভাড়াটে লোক রাখা হয়েছে। তো ভিড়ের সময়তে পুলিশ বা এরকম ভলান্টিয়ারদেরকে এই কি বলে ভূমিকা নিতে হয়। তখন এই বাউন্সারদের আক্রমণে কয়েকটা শিশু এবং মহিলাও সেখানে আহত হয়েছে। পুলিশ যদিও তাৎক্ষণিকভাবে সেদিন আহতদেরকে এই হসপিটালে নিয়ে যায় চিকিৎসার জন্য, কিন্তু যারা এই অপরাধী বাউন্সার, যারা এইভাবে তাদের সীমা লঙ্ঘন করলো, কিছু করেনি। কেন করেনি? কারণ তারা শাসক দলের কোনো বুথের নেতা, কোনো মণ্ডল নেতার আশীর্বাদ পুষ্ট বা কোনো প্রভাবশালী মন্ত্রী বা নেতার খুব কাছের লোক। এবং এখানে দুর্ভাগ্যক্রমে এটা জানা যায়, পত্রপত্রিকায় উঠেছে, তারা নাকি আমাদের রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকার লোক। কাজেই তারা শত অপরাধ করলেও এদেরকে ধরা যাবে না। উল্টো সে অপরাধীরা যারা এই ঘটনার প্রতিবাদে রাস্তা রুখু করলো বা প্রতিবাদ জানালো, এদের বাড়ি ঘরে গিয়ে হামলা চালাচ্ছে। তো এরকম একটা জায়গায় ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চাই। আপনি যদি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চান, আপনার ঘরের লোকদের আগে সামলান। আমরা কিন্তু ডাক্তার মানিক সাহাকে পদত্যাগ করতে বলছি না, কিন্তু ডাক্তার মানিক সাহাকে পেছন থেকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য তার দলের লোকরাই কিন্তু তৈরি হচ্ছে। আমরা কিন্তু বলছি না, আমরা বরঞ্চ বলছি ডাক্তার মানিক সাহা আপনার পুরো মেয়াদে আপনি কাজ করুন, কিন্তু আপনার প্রতিশ্রুতি পালন করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আমরা আপনার যে প্রিমেচিওর আপনার ওই দল আপনার পূর্বসূরিকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে গিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছিল, সে আবার এখন বলছে কাকে বর্তা খাবে, কাকে গুদক খাবে। সে নির্লজ্জ বেহায়ার কোনো চরিত্রের কোনো সংশোধন নেই, হবেও না কখনো। কিন্তু আপনাকে বলছি যে না, এটা ঠিক নয়। আপনি 5 বছর ক্ষমতায় টিকে থাকুন, 5 বছর পর লড়াই হবে, সে লড়াইয়ে দেখা যাবে আপনি থাকেন কি না থাকেন, এটা অন্য কথা গণতন্ত্রে। কিন্তু আপনি আপনার যে নষ্ট দায়িত্ব, যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে আপনি মুখ্যমন্ত্রী পদে বসছেন এই পবিত্র আসনে, সেই দায়িত্ব পালন করুন। আমরা আপনার প্রিমেচিওর ডিপার্চার আমরা চাই না। আমরা চাই যে আপনি যতদিন আছেন ততদিন আপনার স্বামী দায়িত্ব পালন করুন। আজকে হচ্ছে না, প্রতিনিয়ত আপনি মুখে বলছেন একটা, কাজ হচ্ছে আর একটা। কেননা আপনার দলের লোক, আপনার শিষ্যরাই এসব যুক্ত। তো আপনার পুলিশ কি করে এই ভূমিকা নেবে? এই কারণে আজকে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার এত অবনতি। এবং এই যে অপরাধ কেন আজকে বাড়ছে, দেখা যাচ্ছে এটা কোনো নারী নির্যাতন, অপহরণ, ড্রাগ পাচার, সীমান্ত পাচার, অন্যায়ভাবে যে নাগরিকের উপর আক্রমণ, যেমন এই যে কার্নিভালের দিন, কার্নিভালে ভিড় হয়েছে, একটু ভিড় হবেই, তো সেখানে এখন বাউন্সার নামে কিছু ভাড়াটে লোক রাখা হয়েছে।
তো ভিড়ের সময়তে পুলিশ বা এরকম ভলান্টিয়ারদেরকে এই কি বলে ভূমিকা নিতে হয়। তখন এই ভাউন্সারদের আক্রমণে কয়েকটা শিশু এবং মহিলাও সেখানে আহত হয়েছে। পুলিশ যদিও তাৎক্ষণিকভাবে সেদিন আহতদেরকে এই হসপিটালে নিয়ে যায় চিকিৎসার জন্য, কিন্তু যারা এই অপরাধী ভাউন্সার, যারা এইভাবে তাদের সীমা লঙ্ঘন করলো, কিছু করেনি। কেন করেনি? কারণ তারা শাসক দলের কোনো বুথের নেতা, কোনো মণ্ডল নেতার আশীর্বাদ পুষ্ট বা কোনো প্রভাবশালী মন্ত্রী বা নেতার খুব কাছের লোক। এবং এখানে দুর্ভাগ্যক্রমে এটা জানা যায়, পত্রপত্রিকায় উঠেছে, তারা নাকি আমাদের রাজ্যের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকার লোক। কাজেই তারা শত অপরাধ করলেও এদেরকে ধরা যাবে না। উল্টো সে অপরাধীরা যারা এই ঘটনার প্রতিবাদে রাস্তা রুখু করলো বা প্রতিবাদ জানালো, এদের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে। তো এরকম একটা জায়গায় ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, আমি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চাই। আপনি যদি সন্ত্রাস মুক্ত ত্রিপুরা গড়তে চান, আপনার ঘরের লোকদের আগে সামলান। আমরা কিন্তু ডাক্তার মানিক সাহাকে পদত্যাগ করতে বলছি না, কিন্তু ডাক্তার মানিক সাহাকে পেছন থেকে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য তার দলের লোকরাই কিন্তু তৈরি হচ্ছে। আমরা কিন্তু বলছি না, আমরা বরঞ্চ বলছি ডাক্তার মানিক সাহা আপনার পুরো মেয়াদে আপনি কাজ করুন, কিন্তু আপনার প্রতিশ্রুতি পালন করুন, আইনের শাসন প্রতিষ্ঠা করুন। আমরা আপনার যে প্রিমেচিওর্ড আপনার ওই দল আপনার পূর্বসূরিকে গলা ধাক্কা দিয়ে নামিয়ে গিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছিল, সে আবার এখন বলছে কাকে বর্তা খাবে, কাকে গুদক খাবে। সে নির্লজ্জ বেহায়ার কোনো চরিত্রের কোনো সংশোধন নেই, হবেও না কখনো। কিন্তু আপনাকে বলছি যে না, এটা ঠিক নয়। আপনি 5 বছর ক্ষমতায় টিকে থাকুন, 5 বছর পর লড়াই হবে, সে লড়াইয়ে দেখা যাবে আপনি থাকেন কি না থাকেন, এটা অন্য কথা গণতন্ত্রে। কিন্তু আপনি আপনার যে ন্যস্ত দায়িত্ব, যে সংবিধানের নামে শপথ গ্রহণ করে আপনি মুখ্যমন্ত্রী পদে বসছেন এই পবিত্র আসনে, সেই দায়িত্ব পালন করুন। আমরা আপনার প্রিমেচিওর ডিপার্চার আমরা চাই না। আমরা চাই যে আপনি যতদিন আছেন ততদিন আপনার সাংবিধানিক পালন করুন। আজকে হচ্ছে না, প্রতিনিয়ত আপনি মুখে বলছেন একটা, কাজ হচ্ছে আর একটা। কেননা আপনার দলের লোক, আপনার শিষ্যরাই এসব যুক্ত। তো আপনার পুলিশ কি করে এই ভূমিকা নেবে? এই কারণে আজকে ত্রিপুরা রাজ্যের আইন শৃঙ্খলার এত অবনতি।